তো ম্যাকআউটে যারা স্টুডেন্টস আছো হোপ দে ক্যান রিলেট ভেরি ওয়েল। আর আই থিঙ্ক আমার এই ব্যাপারটা হতো এবং তোমাদেরও সেমি থট আছে আমার যা মনে হয়। তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলছি কিনা। প্রতিটা সেমিস্টার এক্সামিনেশন যখন চলে, এই যে এক্সামগুলো চলছে, যখন আমরা পরীক্ষা দিয়ে আসছি বা পরীক্ষা দিতে যাচ্ছি বা পরীক্ষার আগের দিন রাতে যে টেনশন ফিল করছি বা পরীক্ষার রেজাল্টটা যখন বেরোচ্ছে বা পরীক্ষাটা যখন শেষ হয়ে যাচ্ছে, সেই টাইমে মাথায় একটাই থট আসে যে এই সেমিস্টারটা যেমন গেল গেল, এর পরের সেমিস্টারটাতে কিন্তু আমাকে ভালো পারফর্ম করতেই হবে এবং শুরু থেকে ভালোভাবে আমি পড়বো। এবং এর সাথে সাথে একটা ব্যাপার এটাও আসে মাথার মধ্যে, আমার মনে হয় আসে, সেটা হচ্ছে যে যা হয়েছে হয়েছে, এর পরের সেমিস্টারে যে সাবজেক্টসগুলো আছে না, পুরো বুঝে বুঝে পড়বো, কি বলতে চেয়েছে টপিকগুলো একদম কনসেপ্ট ক্লিয়ার করব। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা আমার মনে হয় যে 95% স্টুডেন্টসের কিন্তু আছে। কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম কি হয় জানো, মানে তোমরা তো ঠিক ভাবছো, তারপরেও কেন আবার ওই সেমিস্টার এক্সামিনেশনের আগে অবধি তোমরা কিন্তু এই মানে সেম সিচুয়েশনে গিয়ে পড়ো? রিজনটা কি? কি রিজন? বই নেই, নাকি ইউটিউব চ্যানেল নেই প্রপার, নাকি মানে লাইক তোমাদের কাছে টাইম নেই, নাকি কলেজের টিচার্সদের দোষ, নাকি মানে তোমাদের কাছে সাবজেক্টসগুলো ডিফিকাল্ট হয়? ব্যাপার সেটা নয়, ব্যাপার এখানে হচ্ছে যে আমাদের যে থট প্রসেসটা না, সেখানে লাইক মানে রিফাইন করার দরকার আছে। কি বলতে চাইছি, বলতে এটাই চাইছি, ভালোভাবে বোঝো। দেখো, টাইমটা তো কম, মানে টাইমটা কত, হার্ডলি 3 থেকে 4 মাসের টাইমিং। এই যে টাইমটা আছে, এই টাইমে কলেজ তো চলছেই, কলেজের একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, আমি ইন্টারনালগুলো ধরে নিলাম মাঝে মধ্যে 1-2 দিনের ইন্টারনাল এক্সাম, খুব বিশাল ব্যাপার নয়। এবার এই যে পুরো 3-4 মাসের যে স্প্যান, এই স্প্যানে যখন 4 থেকে 5টা সাবজেক্ট আমরা বলি যে রুট থেকে ক্লিয়ার করব না, এবার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সিলেবাসে যেটা দেওয়া আছে, ইটস নট এ স্মল সাবজেক্ট। আর কন্টেন্ট যা দেওয়া আছে, 5টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার বা 7টা 8টা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ভেতরে যা টপিক্স আছে সেটাকে যদি কনসেপচুয়ালি আমি ক্লিয়ার করতে চাই, ইটস এ বিগ ডিল, ঠিক আছে? এটাকে মানে ইজি বলা চলে না। এবং রুট লেভেল থেকে ক্লিয়ার করার কারণ দেখো, তুমি যখন কোনো জিনিস বুঝতে শুরু করবে না, সেখানে তখন কয়েকটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হতে পারে যে যখন কোনো একটা সাবজেক্টের কোনো জায়গা বুঝছো, তখন মনে হবে আরো ডিপে আমি যাই। আবার কখনো এটা মনে হতে পারে যে ঠিক আছে, এই সাবজেক্টের এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে এক কাজ করছি, এই সাবজেক্টে আর পড়ছি না, অন্য সাবজেক্টে সুইচ করছি। এগুলো যারা সেলফ স্টাডি করো বা পড়াশোনার সাথে অ্যাটাচড, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এবার দেখো, প্রবলেম কি হয় না, যে এটা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন নয় বা কোনো টাফ লেভেলের এক্সাম নয়। এটা এমন একটা এক্সাম যার প্রতিটা টপিকে তোমার নলেজ থাকতে হবে, এবং সেটা বেসিক লেভেলের। মানে এরকম নয় যে 30খানা টপিক আছে, 30টার মধ্যে 5টা প্রচুর ডিপে তুমি চলে গেলে এবং বাকি 25টা তোমার কোনো নলেজ নেই। এরকম হলে কিন্তু চলবে না, কারণ এখানে চ্যাপ্টার ওয়েটেজ বলেও কারেন্টলি কোনো ফ্যাক্টর নেই। ব্যাপার হচ্ছে যে 30খানা যদি টপিক থাকে, 30খানা টপিকই তোমার বেসিক যেন ক্লিয়ার থাকে, আর বেসিক নিউমেরিক্যাল যেটা আসবে সেটাও যেন তুমি করতে পারো। এইরকম টেন্ডেন্সি তোমাকে রাখতে হবে, এবং সেই ওয়াইজ তোমার পড়াশোনাটাও যেন হয়। কারণ তুমি ধরো 5টা সাবজেক্ট আছে, তার মধ্যে 2টো সাবজেক্ট খুব ভালো লেকচার দেখে পর বুঝলে, কনসেপ্ট ক্লিয়ার করলে, অথচ ওই 2টো সাবজেক্টের যে নিউমেরিক্যাল, সেটা তুমি প্র্যাকটিস করোনি বা নিউমেরিক্যালের দিকে দেখোনি, তোমার কনসেপ্ট দারুণভাবে স্ট্রং আছে এবং তুমি একজন ইসি ইঞ্জিনিয়ার সাপোজ, তো তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার ইসির বেসিক ক্লিয়ার আছে, কিন্তু সেখানেই বাকি 3টা সাবজেক্টে তোমার প্রিপারেশন নেই। তো এবার সেখানে তো তোমার ব্যাকলগ আসা মানে অবধারিত। বা ওই 2টো সাবজেক্টে যার নিউমেরিক্যাল প্র্যাকটিসে তোমার অ্যাবিলিটি নেই, সেখানে ম্যাকআউট যদি বেশি নিউমেরিক্যাল দিল পেপারে, তাহলেও তোমার ব্যাকলগ আসতে পারে। তাহলে তুমি সবাইকে বলবে আমি তো পড়াছিলাম, বাট তবুও আমার ব্যাকলগ এলো। বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি তোমাকে বুঝতে হবে। তোমার দোষ এটা নয় যে তুমি পড়াশোনা করনি বা করে পড়ো রেজাল্ট পাওনি, তোমার দোষ হচ্ছে অ্যাপ্রোচের। কারণ দেখো, প্রতিটা মানে কাজই, যা কাজই তুমি করো, সেটা কতটা পেসের সাথে করছো, সেটা কতটা কোয়ালিটি কাজ হচ্ছে, সেটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে তার অ্যাপ্রোচ কি, তার ডিরেকশন কি, সেটাও তো ইম্পর্টেন্ট না? মানে ধরো তুমি যদি মানে পরীক্ষাতে পড়ছো কোনো একটা সাবজেক্টের পেছনে, তোমাকে তো এটা জানতে হবে যে সাবজেক্টের কোশ্চেন কিরকম ভাবে ফ্রেমিং হয়। তোমাকে তো এটা জানতে হবে যে আমার যে সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনটায় আমার পার্টিকুলার ইউনিভার্সিটি বা সেমিস্টার কি ডিমান্ড করে। এখানে কয়েকটা না স্টেজ আছে, তোমরা অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে ঠিকঠাকভাবে হয়তো ভাবো না। কোনো ইউটিউবার এসে যদি তোমাকে বুঝিয়ে দেয়, সাপোজ আমি যদি এখন ভুলভাল বুঝিয়ে দিই না তোমাকে, তুমি হঠাৎ করে ভাববে হ্যাঁ হ্যাঁ দাদা তুমি এটা ঠিক বলেছো, নিজে কিন্তু দুবারও ভাববে না। আমি তো চাইলেই তোমাকে বলতে পারি সেমিস্টার প্রচুর ইম্পর্টেন্ট, সেমিস্টারে ফেল করলে লাইফ শেষ হয়ে যাবে, সেমিস্টারে পড়ার জন্য আমার কোর্সেস ইম্পর্টেন্ট। আমি এরকম কখনোই বলি না। আমি তোমাকে বলি যে আমি তোমাকে জাস্ট ডেটা দিচ্ছি, আমি তোমাকে অ্যানালিসিস বলছি, ডিসিশন তুমি নাও যে তোমার জন্য কি ইম্পর্টেন্ট। ভালোভাবে বুঝবে আমি কি বলতে চাইছি। দেখো, একটা না স্টেপ আছে এখানে, যখন তুমি সেমিস্টারে আছো, যে কোনো সেমিস্টারে হও না কেন, মানে ফার্স্ট ইয়ারটাকে যদি আমি বাদ দিই, তারপর যে সেমিস্টার এক্সামসগুলো আছে, সেখানে তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যে এখানে আমার ব্রাঞ্চের বা আমি যে ডোমেনে আছি তার কয়েকটা সাবজেক্ট আছে, এবং এই 2 বছর বা 3 বছর বা 4 বছর আমাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে প্রতিটা সেমিস্টারে। এবার আমার কাছে টাইম কম, কোনো সাবজেক্টে আমি এক্সট্রিম ডিপে গিয়ে বুঝতে
বা পড়তে যদি যাই তাহলে মানে সেটা সেই হবে কীরকম যে মানে আকাশে কোনো পাখি নেই বাট তবু আমি তীর ছুড়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। তো তাহলে সেটা আমি করব না। আমাকে কি করতে হবে, আমাকে এই সাবজেক্টগুলো ততটাই পড়তে হবে সেমিস্টারের জন্য যতটা আমার জরুরি। তাহলে কি আমি সাবজেক্টগুলো ক্লিয়ার করবো না ডিপে গিয়ে? না, আমি করব। যখন আমি গেট লেভেলের জন্য কোনো এক্সামের জন্য পড়ছি বা ওই লেভেলে আমার ইন্টারেস্ট আছে বা আমি হয়তো কোনো লাইক প্রজেক্টস করছি বা R&Dতে আমার ইন্টারেস্ট আছে খুব, তখন যে সাবজেক্টের R&Dতে আমার ইন্টারেস্ট আছে বা যে সাবজেক্টসগুলো আমার মেনলি কোর, সেগুলো আমি প্রচুর ডিপ দিয়ে পড়বো। বাট সেটা আগে সেমিস্টারটাকে সেটেল করার পর। ইট শুড বি দ্য স্ট্র্যাটেজি। এরপর নেক্সট হচ্ছে যে আদৌ কি আমার গেটে ইন্টারেস্ট আছে বা আদৌ কি আমার R&Dতে ইন্টারেস্ট আছে, নাকি শুধু আমার ইন্টারেস্ট হচ্ছে যে একটা প্লেসমেন্ট পাওয়া নি বা আইটি বা কোডিং ওই সব দিকে। তাহলে সেটা যদি হয় তাহলে আমার আইটি কোডিংয়ের যে সাবজেক্টসগুলো আছে আমার সেমিস্টারে, সেগুলোতে আমি বেশি ধ্যান দেবো। আর কোডিং বা কম্পিটিটিভ কোডিং যেগুলো থাকবে সেগুলোতে আমি বেশি ফোকাস থাকবে এবং তার সাথে আগে আমি সেমিস্টারের এক্সামটাকে সেটেল করবো। তো এরকমভাবে ভাবতে হবে তোমাকে। দেখো, তুমি যদি অযথা সকাল থেকে রাত অবধি পড়ে যাও এবং ভুল জিনিসে অ্যাপ্রোচ দিয়ে যাও না, মানে হঠাৎ করে আমি প্রচুর স্টুডেন্টসকে দেখছি যে থার্ড সেমিস্টারে পড়ছে, কোনো একটা হয়তো সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা 200 ঘন্টা লেকচার দেখতে বসে যাচ্ছে, বাকি 4টা সাবজেক্ট দেখছে না বা 3টে সাবজেক্ট হাফ দেখছে, বাকি 3টে সাবজেক্ট ছুটছে না। সে না আইটির কোনো কোডিং প্র্যাকটিস করছে, না কোনো অ্যাপটিটিউড প্র্যাকটিস করছে, না মানে লাইক গেট লেভেলের কোনো কোচিং থেকে পড়ছে, একটা ম্যাকআউটের কোচিং থেকে পড়ে পর সে ভাবছে যে আমার সেমিস্টারে তো 9 CGPA চলে আসবে। বাট তুমি এটাই বুঝতে পারছো না যে সেমিস্টারে 9 CGPA এনে পর তোমার কোনো আদৌ লাভ হবে না, এবং 9 CGPA আসবে কিনা সেটাও তুমি কনফার্ম নয় ওই 3টে সাবজেক্টে শুধুমাত্র 200 ঘন্টার লেকচার দেখে পর। যারা রিলেট করতে পারছো দয়া করে কমেন্টে জানিও যে হ্যাঁ দাদা তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, এবং এই ব্যাপারে আরো ডিটেলসে কথা বলো। তাহলে নিশ্চয়ই ভিডিও আনবো, লং ভিডিও। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।